আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি 5টি ভাগ রয়েছে, 3.1 থেকে 3.5 পর্যন্ত। এই ভিডিওতে 3.1-এর অনুশীলনীর 1 নাম্বার যে রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই 1 নাম্বারে মোট 8টি অঙ্ক রয়েছে। এই 8টি অঙ্কের সমাধান এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে আমরা দেখতে পাই 2a প্লাস 3b এর বর্গ। বর্গ মানে হচ্ছে স্কয়ার। তো আমরা লিখব 2a প্লাস 3b হোল স্কয়ার। এখানে যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে বলা হয়েছে, তো আমরা বর্গের সূত্র জানি a প্লাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে বর্গের সূত্র। এই সূত্রটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। এখানে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করি তাহলে হবে 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a इंटू 3b प्लस 3b होल स्क्वायर। तो 2 के स्क्वायर को ले 4, एर ऊपर स्क्वायर को ले a स्क्वायर प्लस 2 इंटू 2 4 इंटू 3 12 a b प्लस 9b स्क्वायर। तो এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটি যদি আমরা দেখি, পরের অঙ্কতে দেওয়া আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ। তো এখানেও আমরা আগের অঙ্কের মতোই, যেহেতু বর্গ করতে বলা হয়েছে তাই আমরা লিখব x স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার। এখানেও আমরা ঠিক আগের সূত্রটি ব্যবহার করব, a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সূত্রটি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আসবে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু 2y স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার। তাহলে এক্স স্কয়ারের উপর যদি স্কয়ার থাকলে তাহলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু 2 হবে 4 এক্স স্কয়ার আর নিচের y স্কয়ার প্লাস 2 ইন্টু স্কয়ার যদি করি তাহলে আসবে 4 আর y স্কয়ারের উপর স্কয়ার থাকলে আসবে y টু দি পাওয়ার 4। তো এইটি হবে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটি যদি আমরা দেখি তাহলে 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে আমরা দেখতে পাই 4y মাইনাস 5x এর বর্গ করতে হবে। তো আমরা বরাবরের মতোই লিখে নেব 4y মাইনাস 5x এর বর্গ। 4y মাইনাস 5x হোল স্কয়ার। এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটা হলো a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে যদি আমরা a মাইনাস বি সূত্রটি ব্যবহার করি তাহলে আসবে 4y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5x প্লাস 5x হোল স্কয়ার 16y স্কয়ার মাইনাস 2 ইন্টু 4 8 ইন্টু 5 হবে 40xy প্লাস 5 স্কয়ার হবে 25x স্কয়ার। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরের 4 নম্বর অঙ্কটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো প্রশ্নে বলা আছে 5x স্কয়ার মাইনাস y এর বর্গ। তো আগের অঙ্কের মতোই এখানেও আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করব। 5x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার। এখানে যদি আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করি তাহলে আসবে 5x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কয়ার ইন্টু y প্লাস y স্কয়ার। 5 স্কয়ার যদি করি তাহলে আসবে 25, x স্কয়ারের উপর স্কয়ার হলে আসবে x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 x স্কয়ার y প্লাস y স্কয়ার। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরের অঙ্কটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো দেওয়া আছে
3b মাইনাস 5c মাইনাস টোয়াইস এ এর বর্গ। এই অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি। একটি হলো এখানে আমরা ব্যবহার করতে পারি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, আরেকটি হলো আমরা ব্যবহার করতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র। তো আমি প্রথমে দেখাচ্ছি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে অঙ্কটি আমরা কিভাবে করতে পারবো। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যদি আমরা এই অঙ্কটা করতে চাই, তাহলে আমরা এই অংশটুকুকে আমরা একত্রে a ধরব, 3b মাইনাস 5c এ ধরব, মাইনাস টোয়াইস একে আমরা b ধরব করে এই তো স্কয়ার। এভাবে এটা হলো আমাদের a, এটা হলো আমাদের b, a মাইনাস বি হোল স্কয়ার। এভাবে আমরা এই অঙ্কের সমাধান করতে পারি। তো এখানে যদি আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করি তাহলে আসবে, এটা তো a, তাহলে আসবে 3b মাইনাস 5c স্কয়ার মাইনাস 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু টোয়াইস এ প্লাস টোয়াইস এ হোল স্কয়ার। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এখানে আবার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি পড়েছে। এখানে আমরা আবার a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করব। এই রাশিতে যদি আমরা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটি ব্যবহার করি তাহলে আসবে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি হচ্ছে 5c হোল স্কয়ার, এরপরে মাইনাস। এখানে যদি আমরা করি 2 ইন্টু 3 6, 6 ইন্টু 2 12, 12ab। তারপর এখানে আমরা দেখতে পাই মাইনাস 2 মাইনাস 5, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 2 ইন্টু 5, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 ac, এখানে a এখানে c। ওকে, তাহলে এরপর প্লাস 2a হোল স্কয়ার হবে 4a স্কয়ার। এর পরের লাইন 3b হোল স্কয়ার হচ্ছে 9b স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 5 6 30, 30bc প্লাস 25c স্কয়ার মাইনাস 12ab প্লাস 20ac প্লাস 4a স্কয়ার। তো এখানে আমরা চাইলে একটু সাজিয়ে নিতে পারি, যেমন a স্কয়ার, তারপরে b স্কয়ার, তারপর c স্কয়ার, আমরা একটা সাজিয়ে দিব। 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার, তারপরে আছে মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ac। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই অঙ্কটি চাইলে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র দিয়েও করতে পারি। যদি আমরা এই সূত্রটি ব্যবহার করি তাহলে আসবে, অথবা আমি আরেকটি নিয়ম দেখিয়ে দিচ্ছি, 3b মাইনাস 5c মাইনাস টোয়াইস a এর বর্গ। এভাবে যদি আমরা অঙ্কটি করি তাহলে আমাদের সবার প্রথমে 3a প্লাস দিতে হবে, মাইনাসটাকে আমরা ভেতরে নিয়ে যাব, মাইনাস 5c প্লাস, এরপরে মাইনাসটা এখানেও টোয়াইস এর আগে যে মাইনাস এটাকে আমরা ভেতরে নিয়ে যাব, মাইনাস টোয়াইস a সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এরপরে এখানে দেখতে পাচ্ছি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটি পড়েছে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। তো ওই সূত্রটি আমরা এখানে ব্যবহার করব। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্রটি এখানে ব্যবহার করলে হবে 3b হোল স্কয়ার প্লাস, এখানে b কিন্তু মাইনাস 5c, তো আমাদেরকে মাইনাস 5c গণ্য করতে হবে, মাইনাস 5c হোল স্কয়ার প্লাস মাইনাস টোয়াইস এ হোল স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার চলে আসলো। এরপরে আমরা দেখব প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ, তাহলে দেখব প্লাস 2a হচ্ছে 3b, বি হচ্ছে মাইনাস 5c প্লাস 2 ইন্টু বিসি, বি হচ্ছে মাইনাস 5c ইন্টু মাইনাস টোয়াইস এ প্লাস 2ca, 2c হচ্ছে মাইনাস টোয়াইস এ আর এ হচ্ছে 3b। এরপর 3b হোল স্কয়ার যদি আমরা দেখি তাহলে হবে 9b স্কয়ার
প্লাস মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে -5c স্কোয়ার আসবে 25c স্কোয়ার প্লাস মাইনাস টোয়াইস এ হোল স্কোয়ার যদি করি তাহলে আসবে 4a স্কোয়ার প্লাস এখানে দেখতে পাই আমরা যে এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস যদি আমরা করি তাহলে আসবে মাইনাস, তো এখানে আসবে মাইনাস 3 দুগুণে 6 5 6 30 BC। এখানে আমরা দেখতে পাই মাইনাস মাইনাস আছে, মাইনাস মাইনাস যদি আমরা করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এখানে আসবে প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 20 AC। এরপর আমরা দেখতে পাই এখানে একটা মাইনাস আছে, যদি একটা মাইনাস থাকে তাহলে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 2 দুগুণে 4 3 4 12 12 AB। এভাবে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র দিয়ে এই সমাধানটি করতে পারি। এভাবে এখানে দেখা যাচ্ছে যে রাশিটি সাজানো নেই, তো আমরা চাইলে সাজিয়ে নিতে পারি। সাজাবো কিভাবে, এই যে এভাবে আগের অঙ্কে আমি দেখিয়ে দিয়েছি, মানে আগের যে পদ্ধতি সেখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সাজাবো। এভাবে আপনারা চাইলে পরবর্তী লাইন সাজিয়ে নিতে পারেন। তো এটি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরের অঙ্কটিতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই দেওয়া আছে 2a + 3x - 2y - 5z এর বর্গ নির্ণয় করতে হবে। তো এর বর্গ নির্ণয় করার সময় আমরা a - b হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করব। a - b হোল স্কয়ারের সূত্রটি ব্যবহার করার সময় অনেকে এখানে একটু ভুল করে থাকেন, তো আমি অঙ্কটি তাদের জন্য ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা 2a + 3x এটাকে a ধরব, এখানে মাইনাস হবে, মাইনাস হওয়ার পর এরপর যখন আমরা বিটা ধরব তখন কিন্তু আমাদের 2y + 5z ধরতে হবে, এটা হবে বি। অনেকে কী করেন 2y - 5z ধরেন, তো এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে আপনার খেয়াল করে দেখেন মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, প্লাস কিন্তু দেখেন এখানে কিন্তু প্লাস নেই, এখানে কিন্তু মাইনাস আছে। তো এখানে যেহেতু মাইনাস আমাদেরও মাইনাস আনতে হবে, তো মাইনাস আনার জন্য এখানে যদি আমরা প্লাস ব্যবহার করি তাহলে প্লাসে মাইনাসে -5z আসে, যেটা আমাদের উপরের সঙ্গে মিলে যায়। তো এখানে কিন্তু আমরা যখন বি ধরবো আমাদের সতর্ক থাকতে হবে যে এখানে যেন আমরা প্লাস ব্যবহার করি 2y + 5z, এখানে কিন্তু মাইনাস ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে স্কয়ার দিয়ে দিচ্ছি। তো এখানে a - b হোল স্কয়ারের সূত্র পড়েছে, তো আমরা এখানে সূত্রটি ব্যবহার করি 2a + 3x হোল স্কয়ার - 2 * 2a + 3x * 2y + 5z প্লাস 2y + 5z হোল স্কয়ার। এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে আমাদের a + b হোল স্কয়ারের সূত্র পড়েছে, a + b হোল স্কয়ারের সূত্র পড়েছে। এখানে আমরা a + b হোল স্কয়ার সূত্রটি ব্যবহার করব, তাহলে আমাদের হবে 2a হোল স্কয়ার + 2 * 2a * 3x + 3x হোল স্কয়ার। এরপর এখানে আমরা এটা কিভাবে গুণ করব, অনেকেই এটা গুণ করার সময় আমরা ভুল করে থাকি, তো এটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে ভুল না হয়। -2কে -2 এর মতো রাখবো। এরপর প্রথম যে আছে 2a + 3x, এখানে 2a দিয়ে 2y + 5z কে গুণ করব, আবার 3x দিয়ে 2y + 5z কে গুণ করব। তো এভাবে যদি আমরা করি তাহলে 2a * 2y আসবে 4ay প্লাস 2a * 5z আসবে 10az। এরপর আমরা 3x দিয়ে 2y + 5z কে আবার গুণ করব, তাহলে হবে 3x * 2y 6xy প্লাস 5z * 3x হবে 15xz। এরপর প্লাস এখানে যদি আমরা আবার খেয়াল করি তাহলে 2y + 5z এখানে a + b হোল স্কয়ারের সূত্র আরেকবার পড়ছে, তাহলে আমরা এখানে a + b হোল স্কয়ারের সূত্র যদি ব্যবহার করি তাহলে আসবে 2y হোল স্কয়ার + 2 * 2y * 5z + 5z হোল স্কয়ার। এরপর 2a হোল স্কয়ারকে আমরা লিখতে পারি 4a স্কয়ার + 2 দুগুণে 4 3 4 12
12ax প্লাস 3x হোল স্কোয়ারকে লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে এখানে সবগুলোর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 × 4 8ay প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। মাইনাস 10কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসবে 20az মাইনাস মাইনাস প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। মাইনাস 6 × 2 আসবে 12xy মাইনাস 15 × 2 হবে 30xz প্লাস 2y হোল স্কোয়ারকে যদি আমরা ভাঙি তাহলে আসবে 4y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 5 20, তাহলে আসবে 20yz প্লাস 25z স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। পরের অঙ্কটিতে আছে 1007 এর বর্গ। তো এখানে আমরা চাইলে 1007 হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের এটা এভাবে করলে হবে না, কারণ এখানে বলাই আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমাদের এখানে হয় a + b হোল স্কোয়ার, না হয় a - b হোল স্কোয়ার, এর সূত্রে আমাদের ফেলতে হবে। তো এখানে যেহেতু একটাই পদ আছে তো আমাদের এখানে দুইটা পদ লাগবে, a আর b লাগবে। তো আমরা এটা কি করতে পারি, এখানে যদি আমরা দেখি যে 1000 আর 7 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 1007 আমরা পেয়ে যাই। তো এভাবে যদি করি তাহলে এখানে a আর এটা b, এভাবে কিন্তু আমরা সূত্রের সাহায্যে বর্গটা করতে পারি। যদি এখানে থাকতো 993 তাহলে আমরা কি করতাম, তাহলে কিন্তু এখানে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করলে এখানে বেশি সুবিধা হতো, তাহলে তখন কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম 1000 - 7 হোল স্কোয়ার। তো এখানে আমাদের বুঝতে হবে কখন আমরা প্লাস ব্যবহার করব এবং কখন আমরা মাইনাস ব্যবহার করব। এই অঙ্কে যেহেতু আমাদের 1007 আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1000 আর 7 যোগ করলে a + b হোল স্কোয়ারের সূত্র পড়ে এবং এভাবে আমাদের সুবিধা হয়। তো আমরা এখানে প্লাসের সূত্রটি ব্যবহার করব। এখানে যদি a + b হোল স্কোয়ার সূত্রটি যদি আমরা ব্যবহার করি তাহলে আসবে 1000 হোল স্কোয়ার প্লাস 2 × 1000 × 7 প্লাস 7 স্কোয়ার। এখানে 1000 যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে 1, এরপরে আসবে 3টা আরও 3টা, মোট 6টা শূন্য আসবে, প্লাস 2 × 7 আসবে 14, এরপরে 3টা শূন্য, প্লাস 7 স্কোয়ার হবে 49। এরপরে এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ করি তাহলে আসবে 1014,049। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এভাবে আমি 1 নম্বরের মোট যে 8টি অঙ্ক ছিল সেই 8টি অঙ্কের সমাধান করে দিলাম। তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।